আমার তালতো ভাই মিজান, উনি উমরা করতে আসছেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে। উনি জেরা বিষয়ে আসছিলেন। ওনার 3টা বাচ্চা আছে, উনি নিজে আছে, তারপরে ওনার ফ্যামিলি মোট 5 জন। ওনার সাদিকের ফ্যামিলির হচ্ছে 3 জন। তো 3 জনের মধ্যে ড্রাইভার সহকারে মোট 9 জন। তো 9 জনের মধ্যে একজন বাঁচি আছে, আর বাকি 8 জন মারা গেছেন। আমরা সংবাদ পাইছি কিছুক্ষণ আগে, গত 4-5 দিন আগে ওনারা আবহা থেকে রওনা দিয়েছেন মক্কাতে। তো মক্কাতে ওনারা আল্লাহর রহমতে ওমরা করছেন। ওমরা করার পরে ওমরা শেষ দিয়ে ওনারা আল্লাহ দিলে মদিনায় গেছেন। মদিনাতে ওনারা জিয়ারা করছেন। মদিনা জিয়ারা করার পরে ওনারা জিদ্দায় আসছেন। জিদ্দা আসার পরে এখান থেকে আজকে ওনারা আজকে ওনারা 5টা বাজে ওনাদের গাড়ি ছিল, ওনারা ইয়াতে যাবে, আবাতে রওনা দেবে, ঠিক আছে। তো আবাতে রওনা দেওয়ার আগে ওনারা কি করছিল, আমার সাথে যোগাযোগ হয়েছে, একটু আগে খবর পাইছি যে ওনারা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে একই পরিবারের 5 জন মারা গেছে। গত রাত্রে সৌদি টাইম 11টা এবং বাংলাদেশ টাইম রাত্রে 2টায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজানের ফ্যামিলি সহ মিজানের 3 মেয়ে সহ মারা গেছে, আমরা এতটুকু জানি। ভালো মানুষ, ও কখনো কারোর সাথে মারামারি বা কিলাকিলি, কখনো ঝগড়াঝাটি কিছু করে নাই, এবং এলাকার যত উন্নয়ন, যত খেলাধুলা সব কিছুর মধ্যেও ডোনেশন করে। একজন সমাজসেবক, ভালো মানুষ। আমার ভাগিনাটা সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করিতেছি, আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। সবাই ছবি, সবাই ঠিকানা পত্র, সব মোবাইল নাম্বার সব রাখি গো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।